আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় জনজীবনের বিভিন্ন সমস্যা, বিশেষ করে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত জনবিরোধী নীতিগুলির প্রতিবাদে জেলায় জেলায় আইন অমান্যের কর্মসূচি আজকে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আমাদের দলের পক্ষ থেকে আইন অমান্য করা হয়। আমাদের মূল যে দাবিগুলি ছিল অভয়ার বিচার এবং আজকে মানুষের সমস্যা থেকে মুখ ফিরিয়ে দেওয়ার জন্য যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে এই রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো, এবং ওষুধের যেভাবে দাম বৃদ্ধি করা হয়েছে 748টি ঔষধ এবং 140টি যে বাতিল ভুয়া ঔষধ, জাল ঔষধ, তার প্রতিবাদে, এবং বিশেষ করে আজকে সুপ্রিম কোর্টের যে শিক্ষক যারা 26,000 শিক্ষকের যে প্যানেলকে বাতিল করা হলো, আমরা মনে করি, আমাদের দল মনে করে যোগ্য শিক্ষকদের রাজ্য সরকারকে তার দায়িত্ব নিতে হবে। যারা যোগ্য তাদেরকে পুনর্বহাল করা, তাদের বেতন চালু রাখা, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দাবি করেছি রাজ্য সরকারের যে সমস্ত যে আমলা থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মী থেকে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই সমস্ত স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে, এবং আমাদের জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে খাল বিল সংস্কার না হওয়ার ফলে 3 মাস 4 মাস করে বর্ষাকালে মানুষকে ডুবে থাকতে হয়। আমরা দাবি করেছি এই জেলার সমস্ত খাল নদী নালা অবিলম্বে সংস্কার করতে হবে, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, রাজস্ব আদায়ের নামে মদ এবং মাদক দ্রব্যের যে বৃদ্ধির যে সমস্ত ষড়যন্ত্র বাতিল করতে হবে, এবং আন্ডারপাস এবং বিভিন্ন জায়গায় ফ্লাইওভার রেল ক্রসিংয়ের উপরে, এই সমস্ত দাবির ভিত্তিতে জেলাশাসক অফিসে আজকে আইন অমান্যে আমাদের 1237 জন আইন অমান্য করেছেন, তার মধ্যে 4 জন আহত হয়েছেন। ফলে আগামী দিনে এর প্রতিবাদে এই সমস্ত দাবি নিয়ে আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। প্রণব মাইতি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।